আমার এই বান্দাটাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা শোনো, ওই যে অমুক ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা শোনো, এই যে ব্যক্তি জমিনের বুকে হাঁটতেছে দেখো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন, আমরা আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসি। ও জমিনের ফেরেশতারাও তোমরা তাকে ভালোবাসো। আসো আসো, আমরা শুধু ভালোবাসলেই চলবে না, সদা সর্বদা একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো, আসমানের মালিক যদি তাকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাকে ভালোবাসে, আসমান জমিনের ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাসে আমরা প্রবেশ করি, রমজানে আমরা প্রবেশ করি, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শোনালো বলেন না সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে রাখেন। তাহলে রমজানের উসিলায় কয়টা জিনিস পাই আমরা? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এই রমজানের উসিলা করে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তান, যত শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে রাখেন। আল্লাহ তাআলা কেন এই মাসটাকে এত বরকতপূর্ণ মাস করেছেন? এই জন্য করেছেন যে বান্দা 11টা মাস অনেক গুনার কাজ করেছে, গুনাহ করতে করতে দিল জং ধরে গেছে। আমি আল্লাহ তাআলা একটা মাস তাকে দান করব, ওই একটা মাসে একটা দিন যদি রোজা রাখতে পারে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস, যে আমি আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআন নাযিল করেছি, হুদান লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। কাদের হিদায়াতের জন্য? মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কুরআন নাযিল করেছেন। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য করার বিধান দিয়েছেন এই কুরআনের মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি, কোন লোক যদি এই একটি মাস পায়, তাহলে সে যেন এই পুরা মাসটা রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলার জন্য। চিল্লায় বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য যেন সে ব্যক্তি রোজা রাখে। আর যদি সে ব্যক্তি রোজা রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আমি আল্লাহ নিজে মেজবান হইয়া ওই রোজাদার গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই মেজবান হইয়া মেহমানদারি করাবেন রোজাদারকে। এজন্য আমাদের রোজা রাখা দরকার আছে না নাই? রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। রোজার কাছে কোনো ছলনা চলবে না, রোজার কাছে কোনো অজুহাত চলে না। নামাজ নিয়ে আপনি বিভিন্ন অজুহাত দেখাইতে পারেন, হজ নিয়ে আপনি অজুহাত দেখাইতে পারেন, আপনি জিহাদ নিয়ে অজুহাত দেখাইতে পারেন, কিন্তু রোজা নিয়ে কোনো অজুহাত চলবে না। কারণ যদি কোনো ব্যক্তি রোজা রাখে,
সেজন্য কেবল একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা রাখে। চিল্লায় কোন ঠিক কিনা? কেননা সে ব্যক্তি যদি চাইতো গোপনে দরজা আটকায়া, প্রচন্ড পানি পিপাসা আসছে, সে ব্যক্তি পানি খেলে দুনিয়ার কেউ দেখতো না, তারপরও সে ব্যক্তি পানি পান করে না। কয় কেন পানি পান করে না? দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, একজন আছেন তিনি দেখে, তার চোখ থেকে তো ফাঁকি দেওয়া যাবে না। আমি তো সারাদিন ক্ষুধার্ত পানি পিপাসিত হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার যত পানি পিপাসা লাগুক, যত ক্ষুধা লাগুক, আমি কোনোদিনও দিনের বেলা পানি পান করতে পারি না, কোনো ক্ষুধা নিবারণ করতে পারি না। আমি তো ইফতার সামনে নিয়া আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ দেখো দেখো পানির পিপাসার কারণে গলার রগগুলো ছিঁড়ে যাচ্ছে, পানি খাইতে মনে চায়, ক্ষুধার কারণে মুখ শুকিয়ে গেছে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মালিক সামনে কত খাবার আমার সামনে, তোমার হুকুম ছাড়া আমি কোনো খাবারে হাত দেই না। ও মালিক, আমার এই রোজার উসিলা করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যখন কোন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল শোনো, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও যদি তাকে ভালোবাসে, সমস্ত ফেরেশতারা যদি তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ কি তাদের দোয়া কবুল করবে কি করবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাদের দোয়া আল্লাহ কখনোই ফিরে দেবেন না। এই জন্য সামনে আমাদের একটা মাস আসছেন, কি মাস? রমজান মুবারক মাস আসছেন। এই মাসে যদি আমরা আল্লাহ তাআলার সাথে ইবাদত করতে পারি, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া গুলোকে পূর্ণ করে দিবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা রমজানুল মুবারক মাসে, সিয়াম সাধনার মাসে রোজা রাখবে। কি করবে? সিয়াম সাধনার মাসে, রমজানুল মুবারক মাসে তোমরা দিনের বেলায় কি রাখবে? রোজা রাখবে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, পরেজগার হতে চাও, পরেজগারি অর্জন করতে হলে তোমাদেরকে রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে। যদি তোমরা রমজানুল মুবারক মাসে রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিদের কাতারে তোমাদের নাম লিখিয়ে দিবেন। আমরা কি চাই না মুত্তাকিদের বান্দাদের কাতারে আমাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়? চাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে একটি রোজা রাখে, কয়টি রোজা রাখে? একটি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যখন রোজা রাখে ইফতার সামনে নিয়ে আমার কাছে মাগফিরাতের দোয়া চাও, আমার কাছে ক্ষমা চাও, তোমার ওই ইফতারিকে উসিলা করে আমি রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নাম যাদের উপর ফরজ হয়েছিল, জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়েছিল, এই ইফতারিকে উসিলা করে, প্রথম ইফতারিকে উসিলা করে 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রোজাদাররা শুনে রাখো, একটা মাস তুমি কষ্ট করেছো, ক্ষুধার্ত থেকেছো, ওই হাসরের ময়দানে যখন সূর্য তোমার মাথার নিকটবর্তী চলে আসবে, মানুষগুলো যখন ইয়া নাফসি বলবে, আপন মানুষগুলো স্বার্থপরের মতন তোমার সাথে ব্যবহার করবে, একটা নেকিও তোমাকে দিতে তারা অস্বীকার করবে। সেদিন আমি আমার রোজাদার ব্যক্তিগুলোকে, বান্দাদেরকে ডাক দিয়ে বলবো, ও রোজাদাররা,
তোমাদেরকে এই হাসরের কষ্ট সহ্য করা লাগবে না, এই সূর্যের তাপ তোমাদের মাথার উপর লাগবে না। আসো আসো, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মেহমানদারি করাবো। তার আগে শুনে রাখো, এই হাসরের ভয়াবহতা থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে যারা ছায়া পাইবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আল্লাহ রাসূল বলেন, যাদের হিসাবের পাল্লায় হিসাবের কাঠগড়ায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম ফয়সালা করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সদা সর্বদা দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করো। কি দোয়া